নিচে পিস, ক্যারট, বিনস সব দিয়ে সুন্দর সস দিয়ে বানিয়েছে। চলো, রাজদেবের খাবার রেডি। এখন এত সুন্দর করে প্লেটিং করে দিয়েছি তো দেখে একটা কিছু বলবে। কে আছে? মোমো আমাদের জন্য ম্যাগি বানিয়েছে। চলো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 9:45। আমি এখনো ঘুমাচ্ছে। সকাল সকাল উঠে আমি আজকে মানে ঘরের কাজ বাজ সেরে, কারণ আমার আজকে রান্নার কাজ কোনো আসেনি, আজকে মা আর আমি মিলে রান্না করে। তো মা সকালে উঠে চাউমিনটা বানিয়ে নিয়েছে আর আমি এখন দুপুরে লাঞ্চটা বানাবো। আজকে লাঞ্চে হবে পিস পোলাও আর চিকেন। তা চিকেনটাকে ধুয়ে নিয়েছি, একটু লেবু দিয়ে ধুয়েছি। মায়ের না তো না চিকেনটা খেতে প্রবলেম হয় আর কি, একটা আষ্টে গন্ধ লাগে। লেবু দিয়ে ধুলে মা ঠিকঠাক খেতে পারে। তা এদিকে বসিয়ে দিয়েছি পিসটা, মানে কড়াইশুঁটিটা সিদ্ধ করতে বসিয়েছি, আর একদিকে ভাতের জলটা গরম করতে দিয়েছি। ভাতটা বসাবো, তারপরে সব কিছু করবো আর কি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, দেখতে থাকো তোমরা ব্লগটা। যে পিসটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে ঝাড়িয়ে নেবো। এদিকে আমার এই যে চিকেন, যেটাকে এবার আমি ম্যারিনেট করব। মা বানিয়েছে এই যে চাউমিন। আজকে চাউমিনটা খুব সুন্দর হয়েছে, বেশ ভালো লাগে আমার। এরকমই চাউমিন একটু তেল তেল হলে না এই চাউমিনটা খেতে ভালো লাগে, মানে শুকনো শুকনো চাউমিনটা খেতে পারি না আমি। যাই হোক, ওই একটা পিস আছে আর এখানে কিছুটা পিস রয়েছে, এটা মা চাউমিনে দিয়েছিল, এটা এক্সট্রা হয়েছে, তাই এটা ভাতের মধ্যে দিয়ে দেবো। মেয়েকে এবার ডাকতে যাবো, 10টা বেজে গেছে না? ঘুমাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। একবার উঠে গেছিল ওই 1:30টার দিকে, আমি আবার ঘুম পাড়িয়ে এসেছি। আমি আমাকে কাজ করতে দেবে না। আজকে আমাদের সাথে মেয়ের একসাথে চিকেন বানানো হবে। তারপর মেয়েরটা তুলে নিয়ে আর একটা আলাদা কড়াই, মানে কাঁচা লঙ্কাটা বেটে আর কি, বেটে একটুখানি তেলে ভেজে আর তরকারির মধ্যে দিয়ে দেবো। শর্টকাট রান্না, টমেটোটা পেস্ট করবো। চিকেনটা একটুখানি হোক, ততক্ষণ আমি মেয়েটাকে ডেকে আনি। অনেকটা দেরি হয়ে গেছে, 10টা 10 বাজে। মা আমি তো ওপরে যাচ্ছি, চিকেনটা কড়াই আছে, অল্প আঁচ করে দিয়েছি। হ্যাঁ, কখন উঠেছিস? পাপাও ডাকিস নি পাপাকে? দেখেছি, অনেকবার দেখেছি বাবা, তাও ওঠেনি। তুই আমাকে ডাকিস নি কেন রে? তোকে বলে গেলাম যে ফোন করতে। আমি বাবাকে অনেকবার দেখেছি। তুমি অনেকক্ষণ উঠেছো নাকি এক্ষুনি? এক্ষুনি উঠেছো? মা ওঠেনি, আমি দেখেছি, এখনো ওঠেনি। না তুমি কি অনেকক্ষণ উঠেছো? হ্যাঁ। ও, তুমি কি করছো এখানে ফেভিস্টিক নিয়ে? খেলা করছি। গুড মর্নিং। গুড মর্নিং। তাড়াতাড়ি ব্রাশ করো, চাউমিন বানিয়েছি। নানি চাউমিন বানিয়েছে তোমার জন্য। চাউমিন না, হাক্কা নুডলস, এগ দিয়ে
সুন্দর করে বানিয়েছে পিস, ক্যারট, বিনস সব দিয়ে সুন্দর সস দিয়ে বানিয়েছে। ওর एक्टिंग की दुकान। কত জল উঠেছে চিকেনটা থেকে। একটু জলটা মরুক, তারপরে হচ্ছে টমেটোর পেস্টটা দিয়ে দেবো। তখন টিফিনটা আমি খেয়ে নিই। কখন থেকে ভাবছি একটু চা খাবো, সে আমার আর হয়ে উঠছে না। একটার পর একটা কিছু না কিছু হয়ে যাচ্ছে। 10:30 থেকে ভাবছি, এখন বাজে 11:30। এখন খাবো চা, চা আর কফি মিশিয়ে। এই যে আমার চিকেন রেডি। এদিকে মেয়ের চিকেনটাও তুলে নিয়েছি আগে, তারপর আমাদেরটা ঝাল দিয়েছি। এবার হচ্ছে পোলাওটা বানাবো, তার আগে চা খাবো আমি। উফ, আর ভালো লাগছে না। কফিটা অল্প আছে, ভাবলাম সন্ধেবেলা খাবো, রাজদীপকে একটা কফি আনতে বলতে হবে। এখন ওই জন্য একটু দুধ চা খেয়ে নিচ্ছি। চলো এবার পিস পোলাওটা বানাই। আমি কিভাবে পিস পোলাও বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে হচ্ছে গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম। তেজপাতাটা শেষ হয়ে গেছে, তেজপাতাটা অবশ্যই দিও। দিয়ে দিলাম কাজু কিশমিশ, ওরাতে একটু ঘি আর সাদা তেল মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পিসটা। পিসটা খুব বেশি বয়েল করার দরকার নেই, এখনকার পিস তো নরমই থাকে। হালকা করে বয়েল করে জাস্ট জলটা ফেলে দিয়েছি। সামান্য বেশি, খুব বেশি ভাজার দরকার নেই, কারণ সেটা শক্ত হয়ে যাবে। একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর মিষ্টি। চালটা একটুখানি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, নুন আর তেল দিয়ে জলে ফেলে দিয়েছিলাম। এবার এর মধ্যে ভাতটা দিয়ে দেবো, চিনিটা একটু পরে দেবো। এবার সব ভাতটা দিয়ে দিয়েছি, নুন আর মিষ্টিটা এবার দিয়ে দেবো। নুন তো দিয়েইছি আগে, মিষ্টিটা এবার দিয়ে দেবো। দিয়ে একেবারে নাড়াবো না, তো বেশিবার নাড়ালে না ভাতটা ভেঙে যাবে। ও বাবা, গরম মশলাটাও দিয়ে দিই। গরম মশলা পড়বে, আর পড়বে একটু গোলমরিচ। সবার লাস্টে একটু ঘি দিয়ে আর নামিয়ে দেবো। চলো আমার পিস পোলাও রেডি। একটুখানি মাকে আর মেয়েকে টেস্ট করিয়ে দেখাই যে কেমন হয়েছে। উফ বাবা, এটা মেশাতে কি আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কড়াটা বড্ড ছোট হয়ে গেছিলো তো, আর রাইসটা অনেকটা হয়ে গেছে। মা মেয়েকে একটুখানি দিয়ে আসি। 12:15 হয়ে গেছে। একটু দেখ খেয়ে কেমন লাগছে। একটু খেতে হয়, দেখো একটুখানি একটুখানি। আর তুমি দেখো তো নুন মিষ্টিটা ঠিক হয়েছে। একটুখানি খেতে হয় বাবু। কলা খেয়েছে? কটা, একটা না দুটো? দুটো।
ঠিকই আছে, ঠিক আছে, নুন মিষ্টি একটু বেশি মনে হয় পড়বে। পড়বে। এই রে, গলবে আর গলবে না তো আর। না খেলাম দেবে। একটু নুনও লাগবে তো, হ্যাঁ একটু নুন লাগবে না? আমাদের নুন কম হলে চলে, আমাদের দিলে দিতে পারো। শুধু মিনে মিকে জ্বালা না শুধু একটু চামচটা এটা করে ফেললাম। কি দাও, এটা একটু পিস খাও, একটু পিস একটু নাও, দাও। কি হলো, কি হলো? কে ফোন করছো? মিক্সি আর মিনি দাঁড়া, তুমি চান করাবো এবার। চিনিটা একটু কম হয়েছে। উফ, চেল্লাচ্ছে কেমন। চান করা হয়ে গেছে, কি ঠান্ডা লাগছে। আজকে বাথরুমটাও পরিষ্কার করে নিয়েছি। রাজদীপ এই সবে মাত্র উঠলো। যাবো নিচে, জামা কাপড়গুলো তুলবো আগে, দেখবো শুকিয়েছে কিনা। মনে হয় শুকিয়ে গেছে, আজকে রোদের তাপ বেশ ভালো আছে। ছাদে একটু দাঁড়ানো যায় না, এত হাওয়া দেয় না, প্রচণ্ড ঠান্ডা লাগে। রোদটা ভালো লাগে কিন্তু খুব হাওয়া দেয়। অবশ্য এই সময় হাওয়া দেয়, গঙ্গাসাগরের হাওয়া। একটু চুলটা শুকিয়ে নিই তারপর যাব। আজকে ভেবেছিলাম হয়তো অনেক দেরি হবে, বেশ তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা, আসলে মেয়ের মাংসটা একসাথে করেছে তো, এবার থেকে ওটাই করব। এই জামা কাপড়ের পাচাগুলো এখন আমাকে গোছাতে হবে। এগুলো গোছাবো, তারপর নিচে যাব। বালতির মধ্যে থেকে যায় আর আমার গোছানো হয় না। এখন সবে বাজে 1:20, তো আস্তে আস্তে এগুলো গুছিয়ে নিই। সব গোছানো কমপ্লিট, এবার জায়গায় জায়গায় সব রেখে দেবো। চলো, রাজদীপের খাবার রেডি। এখন এত সুন্দর করে প্লেটিং করে দিয়েছি তো, দেখি একটা কিছু বলবে। হ্যাঁ, একটু আসতে দে না টিভিটা। টুডলস এই পাপা Oh, দিচ্ছে, noodles. পাপা খুঁজতে নিয়ে যাবে না। তাহলে শশা দেবো না তুই খা, তুই খা, আমি ওকে খাওয়াচ্ছি। না নেবো না ভালো হয়েছে? খেয়েছিস রাইসটা? খেয়েছিস একবারও? হ্যালো ভালো ভালো হয়েছে? চিকেনটা ঝাল হয়নি? মেয়ে আমাদের চিকেনটা একটুখানি খেয়ে নিয়েছে। ঝাল হয়নি? ঝাল হয়েছে? ও খেয়েছে কিন্তু, মা বললো। মিষ্টিটা একটু কম হয়েছে না রাইসে? না ঠিক আছে ঠিক আছে। আমার সোয়েটারটা ওখানে। পেঁয়াজ দিয়ে যা কেমন হয়েছে এটা তোমার খাবার? না না রোববার দেবো ইয়ামি ইয়ামি। ইয়ামি সসা দাও না আর একজন খেয়ে উঠে রাতে এত খেয়েছে, খেয়ে আবার শুয়ে পড়েছে। দেখ না, ঢুপুস ঢুপুস। আচ্ছা, আবার একবার ঘুমাবি নাকি? হ্যাঁ, পাপা আবার ঘুমাবে মামা। আর তুমি কত ঘুমাও পাপা? এটা নাও, এটা নাও। এই দেখো, তারপর তুমি খেয়ে নিলে, তারপর তো আমি খাবো। আমার তো খিদে পাচ্ছে। একটু অনিয়ন নেবো? হ্যাঁ, খাওয়া দাওয়া সব কমপ্লিট। 3:30 বাজে, 3:20। খাওয়াটা বেশ আজকে দারুণ হলো, সানডে লাঞ্চটা না মামা? খাওয়াটা দারুণ লাগছিল, বেশ টেস্টি। চিনিটা কম দিয়েই না ভালো লাগছে, বেশি চিনি হলে ভালো লাগতো না। তো এবার মামামকে বডি লোশন মাখাবো, তারপর ঘুম পাড়াবো রোদে বসে বসে। এসো এখানে এসো। ওই দেখ, ওই দেখ, ওর ওপর দিয়ে যা। জামার ওপর থেকে কেউ জামা পরে মামা? আয় না, আয় না, এই দেখ কি সুন্দর রোদ আসছে, দেখ। রোদের মধ্যে তোকে ক্রিমটা মাখিয়ে দিই। চলো চলো। হ্যাঁ, ভালো হয়েছে। আমি আর খুলে দেবো না চুলটা, নিজে খুলে নিলাম নিজেই খুলে নিলাম। মামা এখন উল্টো জামা সোজা করতে পারে না মামা?
দেখি এই জামাটা উল্টো করে দিই, সোজা করতে পারিস কি? জামাটা উল্টো করে দেবো, ঠিক আছে? না এবার সোজা কর দেখি। তুমি করে তুমি করো। কি বলেছি আগে? ওই জায়গাটা ধরতে বলেছি, এই জায়গাটা ধরতে বলেছি। হ্যাঁ ভালো করে ধর, চেপে ধর, কিচ্ছু হবে না। হ্যাঁ এবার কি করবি? হ্যাঁ কর, আর কর, এবার ঠিক কর, এবার এইগুলো কর। কোনগুলোকে আবার উল্টো করে দিলি তো তুই, একটু দূরে যা না। দেখো নিনির জামা পড়েছে, মোমো নিনির জামা। ওদিকে যা, ওদিকে যা, ওদিকে যা। কত বড় হয়েছে। ভালো লাগছে, এটা পরে থাকবি? আচ্ছা পরে থাক তাহলে। তো এখন বাজে সন্ধ্যে 7টা, মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে। এবার একটুখানি দেখবো স্কুলের কাজ কিছু দিয়েছে কিনা, হোমওয়ার্কটা করাবো, থাকলে করিয়ে তারপর হচ্ছে নিচে যাবো। বদি এসছে। এবারে টাকা আরেকবার টাকা। এবারে বডি স্কুলের কাজ আমি মনে সেটা করিয়ে দিয়েছি তোকে, কি জানি দেখছি। হ্যাঁ হোমওয়ার্ক তো করিয়ে দিলাম, সেই ও লিখতে হবে। এ মাম্মা হিন্দি অওয়া লেখাটা প্র্যাকটিস কর। কেন এই তো অনেক ছিল তো। ও মামামের হোমওয়ার্ক কমপ্লিট। মোমনি নিয়ে এসছে নাকি? না তো, আসেন। না এসছে কোথায় একটা জায়গায় লুকিয়ে আছে। আমার জন্য বানালাম একটু চাফি, চা আর কফি মিশিয়ে। কফিটা অল্প ছিল তার জন্য মিশিয়ে দিয়েছি। আর একটু সকালের চাউমিন এখনো বেঁচে আছে, মা খাবে না, ডিম দেওয়া আছে। মুমু এসছে, মুমু বললাম তো বদি, মুমু এসছে। তা ওরা সবাই উপরে আছে, নিয়ে যাই গরম করে, দেখি একটু একটু করে। রাজাও আজকে যায়নি দোকানে, শরীরটা ওর খারাপ। তো যাই সবাই মিলে উপরে একটু আড্ডা হবে, আর একটু একটু করে সবাই খাবে, শেষ হয়ে যাবে। আজকে তো রান্নাবান্না কোনো ব্যাপার নেই, ভাত রয়েছে, মামাম ওই খেয়ে নেবে, আর আমিও রাইস খাবো। আর যদি বাঁচে রাজদীপও খাবে। রাজদীপ বলছে রুটি আর রাইস আর কি মিশিয়ে খাবে। চলো উপরে যাওয়া যাক। মটনে কাজু পুরো দাজিয়া উড়িয়ে দিয়েছে। নর্মাল বানালেই ভালো লাগে। বারবার বললো বিয়ে বাড়ির মতো রান্না কর না, অত লোকের মধ্যে সব আমাকেই খারাপ বলবে। মোমো নুডলস বানাবে, যা বানাও। দেখি দেখি কোথা থেকে। সসপ্যানটা বলবি কাপড় দিয়ে ধরতে, ভুল করে গিয়ে আর ওই এই জুতো দাও। তো আজকে মোমো টুইয়ামের এই ম্যাগিটা করে আমাদেরকে খাওয়াবে। মোমো নিনি ম্যাগি বানাবে। এই দেখ বোডে তোর মা জুতোটা কোথায় খুলেছে বলতো আমার? ঠিক লাগানো আছে, তুই যা। ম্যাগি বানানো কি করে শিখে জানো? একদিন মাম্মি রেগে পাপার উপর রেগে রান্নাই করেনি সারা। আজ রাতে ওই দিন আমি ফার্স্ট গ্যাস জ্বালিয়েছিলাম, খিদে পেয়েছিল বলে ম্যাগি ছিল বাড়িতে। না করা থাক। দেখি মশলাটা কিরকম, লিকুইড ফর্মে নেই। হ্যাঁ লিকুইড দিতে, এটা দেয়নি। এটা তো চিলি।
বেশি ঝাল নিয়ে আয় এটা। যদি ফাটলে নিবি হ্যাঁ যদি যদি ফাটলে এটা ফেটে যাবে। ফাটলে কি হবে? এটা কেন হবে? দাও এটা দাও। কে আছে মোমো আমাদের জন্য ম্যাগি বানিয়েছে। না ওরকম করলে হবে না। চলো ম্যাগি 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 ম্যাগি। এই রাইসটা কি হবে? ও খাবে না। জল লেগে বেঁচে গেছে খেতে ভালো এরকম দেখতে কেন? জলটা বেশি দিয়ে দিচ্ছে রে। তুই বাবুকে ডাকতিস, বাবু বানিয়ে তো দেখতিস। আচ্ছা খেয়ে বল, না খেয়ে ওরকম ভাবে বলিস না। ও যে তোদের জন্য বানিয়ে এনেছে এটাই অনেক। ও নিজে খাওয়ার জন্য বানিয়েছে। আবার খাবে আর একজন না না খাওয়ার জন্য, যে যে খাওয়ার লোক সে দাঁড়িয়ে বসে রয়েছে ওত পেতে। খেয়ে দেখো রাজা খা। না পিঠ ব্যথা করে। কিছু পেবে ভালো খেতে দাও না, না, শরীর খারাপ থাকলে খেলে কিন্তু আরো শরীর খারাপ হবে। কিন্তু একা কেন বাকি আমি আছি তুই আমাকে এই করছে, এটা দেখি টেস্ট। তেজ না যাতে দেখাবে খাও এটা কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়া থাকে। ওটা কিছু অনেকটা বড় ছিল কি হলো ভালো না? ভালো না। এখন আমি নিয়ে এম করেছি করে খেয়ে এরকম করে খেয়ে নিয়েছো? বাহ বাহ বাহ, অন্য ধরনের খেতে কিন্তু কিন্তু ভালো। ভালো না। ওই যে আরেকজন তো পোলাওটা কেমন আছে? ভালো আছে? অনেক বাজা অনেক বড় বার করছি না, অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া হয়েছে, ওটা বার করি। আরে ছোটা খা দাও, বড় এই বড়টা ছোট খেয়ে নে। ছোট দিলে হবে না। দেখবো তো বৌদিরা এখন চলে গেছে, 11টা বাজতে 10 মিনিট বাকি। মামা দা মামামকে খাইয়ে দিয়েছি, একটু পরে ঘুম পাড়াবো, এখন না কথা বলছি মামা। তা পোলাওটা আমি তো খেয়ে নেবো, ও উঠে যাবে। রাজাকে একটু দিয়েছি, আমি খাবো, রাজদীপ খাবে। চুপ, আমি বলেছি চুপ করতে, কথা বলছি তো। আমি খাবো আর রাজদীপ খাবে, রাজদীপ রুটিও একটু খাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন টাটা, গুড নাইট।